আমি প্রতি বছর এইভাবে ইলিশ মাছ খেয়ে আমি সারা বছরের জন্য ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখি। বাজার থেকে এরকম যখন ভালো সিজনের সময় যখন ভালো মাছ পাই তখন এরকম এনে গোটা অবস্থায় কিচ্ছু তার আঁশও ছাড়াই না, কিচ্ছু কাটি না, এরকমভাবেই এনে আমি জাস্ট একটা বড় প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ভালো করে মুখটাকে মুড়ে ডিপ ফ্রিজ করে রাখি। এতে হয় কি, বছরের অন্য কোনো সময় বা কোনো অনুষ্ঠান আছে এরকম সময় আমি সেই মাছটাকে প্রিপারেশন কিছু করতেই পারি আর কি। ঠিক সেই রকমভাবেই আমি আজকের রেসিপিটা যে করব সেই ইলিশ মাছটা দিয়েই তাই করব। বের করেছি ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজ থেকে নর্মাল করে নিয়েছি, তারপর কেটে পরিষ্কার করে নিয়ে পিস করে নিয়েছি। আজকের এই প্রিপারেশনটা করতে আমি একটা মশলা রেডি করছি। একটু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা এই দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। পোস্তটা অল্পই দিয়েছি, সর্ষেটা বেশি দিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর কাঁচা সর্ষের তেল আর দইটাকেও ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। নিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মাছের থেকে আমি আজকে 4 পিস মাছ নিয়েছি আজকের এই প্রিপারেশনটা করার জন্য। তাই সেই 4 পিস মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই মশলার মধ্যে মাছ 4টে অ্যাড করে দিয়ে একটু গোটা কাঁচা লঙ্কার ওপর থেকে একটু সর্ষের তেল অ্যাড করে আমি ঢাকনাটা আটকে দিলাম। এবার এটাকে আমি ভাপায় রান্না করব। এরকম হাই ফ্লেমে মিনিট 15 থেকে 20 তাতেই কমপ্লিট হয়ে যাবে রান্না। ইলিশ মাছ তো বেশিক্ষণ লাগে না রান্না করতে। আমার তো ভীষণ প্রিয় মাছ, ইলিশ মাছ আমার ভীষণ ফেভারিট। তোমাদের কাদের এরকম ইলিশ মাছ প্রিয় জানিও। আর ইলিশ মাছ মানেই হচ্ছে গরম ধোয়া ওঠা ভাত, আর তার সাথে ইলিশ মাছ হলেই হয়ে যায়। আমার তো এত ভালো লাগে ইলিশ মাছ ভাজা, আর একটু তেল হলেই মনে হয় পুরো ভাত খাওয়া হয়ে যাবে। প্রিপারেশনটা নতুন কিছু নয়, অথচ খুব একটা বেশ পপুলার ডিশ ইলিশ মাছ ভাপা। যদিও ছোটোবেলায় আমি আমার মাকে দেখতাম এই প্রিপারেশনটাই মা ভাতের হাঁড়ির মধ্যে করতো, যার জন্য মার মুখে শুনতাম এটা ইলিশ মাছ ভাতে বলতো, ভাপা বলতো না। এখন অবশ্যই এই কথাটা ভাপা বলি, আমরা ভাতে বলি না। সামনেই বাংলা বছরের নতুন বছর পড়তে চলেছে, অবশ্যই তখন এরকম একটা ডিশ বানাতেই পারো। যদিও এখন বাজারেও খুব ভালো ইলিশ পাওয়া যায় শুনেছি, কিন্তু আমি তো কখনো কিনিনি, তাই বলতে পারবো না। তা এই রেসিপিটা খুব সহজে বানানো যায়, বেশি সময় লাগে না, আর খেতে তো অসাধারণ হয়। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, ভালোবাসা।